বলে দিলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন খাঁটি ইমানদারের জন্য আমার পক্ষ থেকে 3টে পুরস্কার বরাদ্দ করা হয়ে গেছে। 1 নম্বর পুরস্কার হলো ময়দানে হাসরে আমি তাদেরকে উচ্চ মর্যাদা দান করবো। জোরে কান সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ দান করে দিয়েছেন ইমানদার নারী পুরুষদেরকে কিয়ামতের ময়দানে আমি উচ্চ মর্যাদা দান করবো। এটা হলো 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো মাগফিরাতুন। আল্লাহ পাক বলেন সে যত বড় অপরাধী হোক না কেন তার জীবনের সব গুনাহ খাতা আমি সেদিন মাফ করে দিব। আর 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ পাক বলেন রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে জান্নাতের ভিতরে সম্মানজনক ভাবে মেহমানদারি করব। এটা কার কথা? কে মেহমানদারি করবে? আল্লাহ পাক স্বয়ং মেহমানদারি করবে খাঁটি ইমানদার যারা। কি কি মেহমানদারি হবে এটাও কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন আমি আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে নাস্তা করাবো। মেহমানদারি হিসেবে প্রথমে আমি তাদেরকে নাস্তা করাবো আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বড়ই দিয়ে নাস্তা করাবো। এত সুন্দর একটা সুখবর দিলাম, তাহলে ভর্তি হবে নাকি? আল্লাহ কি বলে দিলেন আমি বড়ই দিয়ে তোমাদেরকে নাস্তা করাবো। বড়ই খাওয়াবে আল্লাহ পাককে। বড়ইটা কত বড় হবে? আমার ওস্তাদের কাছে শুনেছি একটা আঙ্গুর ওজন হবে 13 মণ। আঙ্গুরে যদি 13 মণ হয় যাতে দুটো একটা মনে করে পিস্তলের ছোট, তাই না? আর বড়ইতে আমার 12 ফুল বাইরেছে 100 গ্রাম। এরপরে একটা হচ্ছে 9 ফুল কয়েকদিন মনে করবে কথা আছে। আজ থেকে 10 বছর আগে 5 ফুল আমরা দেখছি কোনদিন আমি শুনি আবার বলে নাইকেলি কুল আছে তা আবার দেখো গোল গোল সেদিন বাজারে গেছে হুজুর সেদিন লেখা দিচ্ছি। আচ্ছা তাহলে 110 টাকা সেদিন কিনবো কামার ওই যদি সেদিন লেখা ওইটাই বাইরে করছিলাম কথা কাম তাহলে বাসুর যদি এত বড় আলোচনা ঘটেছে এরপরে দায়িত্ব আসবে আমাদের বাজারে আরো বড় হবে। তো আল্লাহ পাক জান্নাতের ভিতরে মেহমানদারি করাবে ইমানদারদেরকে। জোরে সুবহানাল্লাহ। 1 নম্বর কথা আল্লাহ পাক বলেন আমি বড়ই দিয়ে তোমাদেরকে নাস্তা করাবো। এরপরে আল্লাহ পাক বলেন আমার উস্তাদের কাছে শুনেছি একদম জান্নাতি একবারে 1.5 লক্ষ কলা খেয়ে ফেলে দিবে। ধরে আগেই তো আপনারা শুনছে পুরো লোক তো জান্নাতের দরজার কাছেই যাবার পারছে না। কথা কাম ঠিক না? পুরো বিরাবার জন্য চিন্তা করে যান না। আল্লাহ তাকে ঈশ্বরের ভিতরে একা একে বলেছেন অরবান আপরবা আমি সবাইকে সমবয়স্ক তরুণ তরুণী বানাইয়ে জান্নাতে পাঠাবো। আর জান্নাতি পুরুষকে আমাদের মতো বছর লাগালে এরা ছাড়ে এতটুকু থাকবো নাকি? আমরা আদম আলাইহিস সালামের যে বডি আমাদের সেই বডি হবে। ধরে পান ঠিক না? আমাদের দেহের উচ্চতা হবে 60 সিনে হবে 22 হাত। কেন 3 লাখ মেরে দিব তোমাদের জন্য সারি সারি কলা আমি রেখে দিয়েছি। এই কলা দিয়ে জান্নাতের ভিতরে নাস্তা আমি করাবো। এরপরে আল্লাহ কি বলে নাস্তা যখন শেষ হয়ে যাবে তোমাদের বিশ্রামের জন্য আমি বিছনা বানায় রাখছি জান্নাতের ভিতরে। আল্লাহ বলেন অপুরুষিম মারুফুআ সূরা ওয়াকিয়া 27 নম্বর পারায় কোরআন শরীফে আল্লাহ বলেন আমি তোমাদের জন্য উঁচু উঁচু গতি বিশিষ্ট বিছানা বানাইয়ে রাখছি। আমি যুবক মেহমানরা তারাও বাস করবে তোমাদের আসলে আমি ছেড়ে দিব। তুমি আসার আগ পর্যন্ত আমি একটু করি, ঠিক আছে না? আমি বলতেছিলাম যে আল্লাহ পাক জান্নাতের নিয়ামত সামগ্রী শুধু ইমানদারদের জন্য তৈরি করেছেন।
কোন বেঈমানের কপালে কি জান্নাতের নিয়ামত সামগ্রী হবে? আমরা যারা এখানে বসেছি আমরা সবাই ইমানদার না বেঈমান? বেঈমান থাকে হাতে চলেন দিয়ে তো কেউ না, আমরা সবাই ইমানদার। একটু জোরে বলতে আলহামদুলিল্লাহ।